جميعا إنه هو الغفور الرحيم. وقال عليه الصلاة والسلام: إن الله عز وجل ينزل في كل ليلة إلى السماء الدنيا إلى ثلث الليل الآخر فيقول: من يستغفرني فأغفر له ومن يسترزقني فأرزقه رواه البخاري। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন যে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের খয়রাবাদের তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসার 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বৃষ্টি ছিল, সারা দেশেই ঝমঝম করে বৃষ্টি হয়েছে। এরপরেও আপনারা ধৈর্যসহ প্রোগ্রাম সম্মেলন চালিয়ে গেছেন। আল্লাহ আজকে আবহাওয়াটা সুন্দর রেখেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আজকেও বৃষ্টি দিতে পারতেন। বলতে হয়, আপনারা জানেন এর আগেও একটি নিম্নচাপ এসেছিল। সেই সময়টা ছিল 15, 16, 17 তারিখ, এইটার মধ্যে 16-17 তারিখের দিকে, গত নভেম্বরের। সেই সময় একটা ইজতেমা চলছিল ময়মনসিংহের ধানীখোলায়, সর্ববৃহৎ একটা মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনও এই নিম্নচাপের মধ্যে সব জায়গায় বৃষ্টি হলেও ধানীখোলার ওই জায়গাতে আল্লাহ বৃষ্টি দেননি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। প্রায় লক্ষাধিক মানুষের আয়োজন সেই খুতবায়। তা আপনারা দোয়া পড়বেন, আল্লাহ যেন এই প্রোগ্রামটা আজকে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করেন, বলুন আমিন। আপনারা আমার সাথে দোয়াটা পড়েন: আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল দিরাবি ওয়াল জিবাল ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন। তো বৃষ্টি তখন পাহাড় এলাকায় হতো, যে এলাকায় বন জঙ্গল সে এলাকায় বৃষ্টি হতো। বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল জিরাব ওয়াল জিবাল ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন, আমিন। চলুন, ক্ষমা পাওয়ার উপায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ মাত্রই পাপ করে, আর এই পাপ থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে। এমনকি যদি মৃত্যুর আগে নিজে পাপ থেকে বাঁচার
চেষ্টা না করে, যদি সুযোগ না পায়, তাহলে যখন মরতে যাচ্ছে, যখন মারা যাচ্ছে, বুঝতে পারছে যে আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হচ্ছে, জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে, কবরের শাস্তি অপেক্ষা করছে, তখনও সে চেষ্টা করে, ওই সময় গিয়ে তখন বাঁচার চেষ্টা করে, আল্লাহ তুমি আমাকে এই আযাব থেকে বাঁচাও। আগে যদি সচেতন হয় তাহলে তার জন্য আলাদা সুসংবাদ, আর যদি সচেতন না হয় তাহলে তার জন্য দুঃসংবাদ। এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মাইয়েত, কোনো ব্যক্তি যখন মরার জন্য প্রস্তুত হয়ে যায়, অর্থাৎ মালাকুল মাউত যখন চলে আসে, ওই ব্যক্তির মতো অসহায়, ওই ব্যক্তির মতো সবচেয়ে কষ্টের শিকার আর কেউ হয় না। মালাকুল মাউত চলে আসলে তার আর রক্ষা নাই। পৃথিবীর কোনো নবী রক্ষা পাননি, কোনো সাহাবী রক্ষা পাননি, কোনো তাবেই রক্ষা পাননি, তাবে রক্ষা পাননি, মুহাদ্দিস উলামায়ে কেরাম রক্ষা পাননি, অথচ তারা ছিলেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মাকবুল বান্দা ছিলেন। তাদের পাপ ছিল না, থাকলেও খুব সীমিত ছিল। এরপরেও তারা মৃত্যুকে কঠিন ভয় করতেন। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা পাপী বান্দা হওয়া সত্ত্বেও মৃত্যুকে ভয় করি না। যখন মৃত্যু চলে আসে তখন অবস্থাটা কি হয় এটা আমি পরে বলবো। কিন্তু আল্লাহ যতগুলো পথ খোলা রেখেছেন মৃত্যু আসার আগ পর্যন্ত, এই কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। যত পাপ আছে, বিশেষ করে বড় পাপ, এইগুলো ক্ষমার জন্য আল্লাহ কোরআন এবং হাদিসে দুইটা পথ উল্লেখ করেছেন। এক নম্বর হলো, আপনি বড় পাপ করেছেন, মাপ পাবেন কি করে, ক্ষমা পাবেন কি করে? আল্লাহ এক নম্বরে উল্লেখ করেছেন আগে সাদাকা, দান। দুই নম্বর উল্লেখ করেছেন নফল সিয়াম। দুই নম্বর উল্লেখ করেছেন নফল সিয়াম। সূরা মুজাদালা 3 এবং 4 নম্বর আয়াত খোলেন। একটা বড় পাপ আমরা করে থাকি, সেটা হলো আপনি আপনার স্ত্রীকে অনেক আদর করেন, কিন্তু যদি খালি বলে ফেলেন যে তোমার নাকটা আমার মায়ের মতো, আমার মায়ের নাকের মতো, বা তোমার হাতটা আমার মায়ের হাতের মতো, এই কথা বলাটা এত বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কথা বলার পরে স্ত্রীর কাছে পরবর্তীতে যাওয়ার আগেই ফাতাহরিরু রাকাবা, তার উপরে ওয়াজিব হয়ে গেছে একটা গোলাম আজাদ করা, করতেই হবে। ক্বাবলা ইয়াতামাসসা, তার কাছে যাওয়ার আগে। ফাইল্লাম তাজিদ, যদি সে একটা গোলাম আজাদ না করতে পারে, আপনার আন্ডারে একটা গোলাম ছিল, আপনি আজাদ করে দিবেন, একবার সবার স্বাধীন করে দিবেন। যদি না পারেন তো আল্লাহ বলছেন ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিয়াইন, তাহলে তার উপরে ওয়াজিব হলো একটানা 2 মাস সিয়াম রাখা। কয়দিন? একটানা 2 মাস। মনে করেন 50টা করে ফেলেছেন, আর বাকি আছে কয়টা? 10টা, কিন্তু অসুস্থ হয়ে গেছেন, আর করতে পারলেন না।
একটা বাদ চলে গেছে, তাহলে পুরো 50টাই বাতিল। তো আবার শুরু করতে হবে একটা থেকে। আপনারা কি বুঝতে পারছেন? শাহরাইনে মুতাতাবিআইন অর্থ হলো এটা, এক টানা পরস্পর 60টা সিয়াম তাকে করা লাগবে। তো একটা বাদ দিলে পুরোটাই বাদ, আবার শুরু করতে হবে। এরপর আল্লাহ বলছেন ফাইল্লাম ইস্তাতে, যদি ওই ব্যক্তি একটানা 2 মাস সিয়াম পালন না করতে পারে, 60টা সিয়াম পালন না করতে পারে, তাহলে সে 60 জন মিসকিনকে খেতে দেবে। আল্লাহ এই পাপটা থেকে বাঁচার জন্য 3টা পথের কথা বলেছেন। তার মধ্যে 2টাই হলো সাদাকা, আর একটা হলো সিয়াম। আপনাদেরকে বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে পাপটা কিন্তু ছোট পাপ না, পাপটা অনেক বড় পাপ। অথচ এই জ্ঞানটা আমাদের নাই। অনেকেই, এই বক্তব্য যখন আমি দিয়েছি বিভিন্ন জায়গাতে, আমার কাছে মনে হয়েছে প্রায় 200-250 মানুষ এই এতিমখানায় বা গরিবদেরকে 60 জন মিসকিনকে খাবার দিয়েছে অনেকেই, আমার জানা মতে আর কি। কারণ এই ধরনের কথা অনেকেই বলে থাকে, জ্ঞান নাই তাই। আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। 2 নম্বর, আপনি হজ্জে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ এই অসুস্থ হওয়ার কারণে হজ্জের কোনো আহকাম পালন করতে পারেননি। আল্লাহ বলছেন ফাফিদিয়াতুন তাআমু মিসকিন। প্রথমটা বলছেন যে 1 নম্বর বললেন সিয়াম, 2 নম্বর বললেন সাদাকা, 3 নম্বর বললেন কুরবানি। তুমি এই 3টা কাজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আহকাম পালন করতে পারোনি, এই জন্য তুমি ক্ষমা পেয়ে যাবে। একজন মানুষকে আপনি হত্যা করেছেন, সূরা নিসার মধ্যে আসছে, মানুষ হত্যা করা সবচেয়ে বড় পাপ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবস্থা করছেন, যদি বাঁচতে চান এই কাবিরা গুনাহ থেকে, তাহলে আল্লাহ বলছেন তোমাকে সাদকা করতে হবে, তাহলে আল্লাহ এই পাপ থেকে তোমাকে মাফ করবেন, তোমাকে মুক্ত করবেন। আপনি কসম করেছেন, কসমটা পূরণ করতে পারেননি, তো এর থেকে বাঁচার পথ কি? কসম করেছেন, কসমটা ভঙ্গ করে পাপ করেছেন, তো এই পাপ থেকে বাঁচার পথ কি? 89 নম্বর আয়াত সূরা আল মাইদার মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি 10 জন মিসকিনকে খাবার দিবা, অথবা সিয়ামু সালাসাতে আইয়াম, অথবা 3 দিন সিয়াম রাখবা। অর্থাৎ দেখেন, পরস্পরে আমি ক্ষমা পাবো কি করে? আল্লাহ যেগুলো পথ বাতলিয়ে দিচ্ছেন, সেটা হলো আগে 1 নম্বরে সাদাকা, 2 নম্বরে হলো সিয়াম। বন্ধুরা আমার, আরো সামনে চলেন, আমরা আরো কিছু বিষয় উল্লেখ করার চেষ্টা করি। আপনি এখন বলবেন যে আমরা তো বুঝতাম যে তওবা করলে মাফ হয়ে যায়, ইস্তেগফার করলে মাফ হয়ে যায়, তাই না? এটা কখন? তওবাটা করবেন কখন? এইগুলোর পরে। তওবা এবং ইস্তেগফারের কথা তো আসছে, আল্লাহ পাপ মাফ করে দেবেন। কিন্তু পাপ যত ভারী, এই ভারী পাপের জন্য আপনাকে তওবার আগে, ইস্তেগফারের আগে আপনার সাধ্য অনুযায়ী আপনাকে সাদাকা করতে হবে এবং সিয়াম পালন করতে হবে। সাদাকা এবং সিয়াম এই 2টার কথাই কেন উল্লেখ করলেন?
নিশ্চিত হওয়ার জন্য। কেন নিশ্চিত হওয়ার জন্য? যেমন সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যেতে দিতে চান না, জাহান্নামে ফেলতে তাকে চান না। আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখে, একটা, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার সাবঈনা খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 বছর দূরত্বে রাখবেন জাহান্নাম থেকে। 1-2 দিন না, মানে একটা বিমান, আধুনিক যুগের একটা বিমান 70 বছর ফ্লাই করার পরে যেখানে ল্যান্ড করবে, জাহান্নাম থেকে এই ব্যক্তিকে তত দূরে রাখবেন। এটা হলো সিয়ামের পাওয়ার, এটা নফল সিয়ামের পাওয়ার। কিন্তু ফরজ সিয়ামের পাওয়ার কিন্তু আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সিয়ামের পাওয়ারটা এত বেশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা সিয়াম রাখে, 1840 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। নফল সিয়াম আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখে, আমি আল্লাহর কাছে আশা করছি যে তার বিগত 1 বছরের, সামনে 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা হলো নফল সিয়ামের পাওয়ার। কিন্তু ফরজ সিয়ামটা, নফল সিয়ামের পাওয়ার 1 বছর, 2 বছর। কিন্তু ফরজ সিয়ামের পাওয়ার সম্পর্কে আল্লাহ বলছেন, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনে যত পাপ করেছে সবই ক্ষমা হয়ে যাবে। এবার বুঝতে পারছেন মনে হয় যে সিয়াম পালন করলে আল্লাহ পাপ কি করে দেন? ক্ষমা করে দেন। সিয়ামটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1624 নম্বর হাদিস, আল্লাহ রাসূল তিরমিজির মধ্যে এসেছে, মান সামা ইয়াওমান, একটা যে সিয়াম রাখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তার জন্য জাহান্নাম এবং তার মাঝে একটা গর্ত করবেন, একটা ড্রেন করে দিবেন, যে ড্রেনটা দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত যত দূর। মানে সিয়াম পালনকারীকে আল্লাহ জাহান্নামে দিতে চান না। এই জন্য 1 নম্বরে সাদাকা, 2 নম্বরে সিয়ামের কথা বলেছেন। এই 2টা থেকেই বান্দা অনেক পিছনে। সব করতে পারি কিন্তু এই 2টা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। চলেন, আমরা অনেক পাপ করি, পাপগুলো ক্ষমা পাওয়ার চেষ্টা আমরা করি না। কিন্তু আল্লাহ এত দয়ালু, এতটাই রহম করেন আমাদের প্রতি, আল্লাহ এতটাই বরকত নাজিল করেন, আপনি ক্ষমা না চাইলেও আল্লাহ আপনার ধাপে ধাপে ক্ষমার ব্যবস্থা করে রাখছেন। তাহলে ইস্তেগফারটা, তওবাটা একটু পরে বলি, আগে এই পাঠটা শেষ করি। যেহেতু প্রথম পাঠ বলেছি কি ভুলে গেছেন? সাদাকা। দ্বিতীয় পাঠ বলেছি কি? সিয়াম। সিয়ামটা একটু বলেছি, আর অনেকগুলো হাদিস আছে, আমি ওইদিকে যাব না, কয়েকটা বলেও দিছি ইতিমধ্যে। তিরমিজির 614 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসিয়ামু জান্নাতুম মিনান নার, সিয়াম হলো জাহান্নামের ঢাল। ওয়াস-সাদাকাতু তুতফিউ যুনুব কামা ইউতফিউল মা আন-নার, সাদাকা পাপকে অনুরূপ ধ্বংস করে দেয়, ওইভাবে নিঃশেষ করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।
নিভানোর ব্যাপারে এই কয়েকটা জায়গাতে তুৎফেউ শব্দ ব্যবহার করেছেন। তুৎফেউ মানে ওই যে ফুঁ দিয়ে বাতি নিভিয়ে দেওয়া। বলেন তো বাতি নিভা দিতে, বাতি বুঝেন তো কি বলেন আপনারা? চেরাগ, উর্দু ভাষায় চেরাগ বলে। তো চেরাগ নিভে দেওয়ার জন্য কয় মিনিট টাইম লাগে? ফুঁ দিয়ে নিভে দিতে কয় মিনিট লাগে? আচ্ছা, ঠিক ওই রকমই আপনার বাল্ব জ্বলছে, হাজারো বাল্ব জ্বলছে, কিন্তু এইটা যদি একটা সুইচে যদি সব বাল্ব জ্বলে, তো বাল্বটা অফ করতে কয় মিনিট লাগবে? 1 সেকেন্ড লাগবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহ রাসূলকে দিয়ে শব্দগুলো উল্লেখ করেছেন, এক জায়গায় না। এই একটা বললাম, তুৎফেউ শব্দ ব্যবহার করেছেন শুধু পাপ ক্ষমা করার জন্য। আল্লাহ পাপ ক্ষমা করবেন তাই এই শব্দটা ব্যবহার করেছেন। ইন্না সাদাকাত লা তুৎফিউ যুনুব কামা ইউতফিউল মাউন নার। আগুন যেমন, আগুনকে যেমন নষ্ট করে দেয় পানি, আগুন দুর্বল পানির কাছে, এতে কোনো সন্দেহ নাই। আগুনকে আর যাইতে দেন কেন, পানি দিলেও দুর্বল। পানি যেমন আগুনকে নিঃশেষ করে দেয়, ঠিক সাদাকাও তেমনি জীবনের পাপকে নিঃশেষ করে দেয়। সাদাকা দেওয়া মাত্রই জীবনে যত পাপ করেছেন আল্লাহ সবই ক্ষমা করে দেবেন। তুৎফেউ শব্দ মুসনাদে আহমদের মধ্যে এসেছে, বাইহাকি শোয়াবুল ইমানের 3168 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সাদাকাতুস সির তুৎফিউ গাদাবার রব। কেউ যদি গোপনে সাদাকা করে, আল্লাহ রাসূল বলছেন গোপনে সাদাকা করা মাত্রই তার উপরে যে আল্লাহর রাগ ছিল, আল্লাহর যে গুসা ছিল, দেওয়া মাত্রই আল্লাহর রাগটা পানি হয়ে যাবে একবারে সাথে সাথে, আল্লাহর কোনো রাগ থাকবে না। সাদাকাতুস সির তুৎফিউ গাদাবার রব। আপনি আর একটা এখানে নিয়ে আসেন, 3110 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুৎফিউ হাররাল কুবুর লিসাহিবিহা। কবরে মানুষকে দাফন করলে যদি পাপী বান্দা হয়, তাহলে কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকে। আপনারা শুনেছেন সাপে কামড় দেয়, আপনারা শুনেছেন যে কবরে রাখা মাত্রই কবর চাপ দেয়। যদি এই আর একটা হাদিস শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর দেওয়া মাত্রই পাপী ব্যক্তিকে জাহান্নামের আগুন জ্বালাতে থাকে, পোড়াতে থাকে, দাউ দাউ করে জ্বলতে থাকে। যদি তার পক্ষ থেকে সাদাকা করা হয়, লা তুৎফিউ হাররাল কবর, কবরের প্রজ্বলিত দাউ দাউ করে জ্বলা আগুন 1 সেকেন্ডের মধ্যে ধপ করে বন্ধ হয়ে যায়। এটা হলো সাদাকার পাওয়ার। তুৎফেউ শব্দটা তাহলে কয় জায়গায় ব্যবহার হলো? 3 জায়গায়, সবই পাপ মাপের জন্য। কারণ 1 সেকেন্ড দেরি হয়ে গেলে বান্দা হয়তোবা এই পাপের কারণে জাহান্নামে চলে যাবে। 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাপকে দূর করে দেন। আল্লাহ কত দয়ালু দেখলেন, 80 বছর যাবত, 90 বছর যাবত পাপ করেছেন, করতে 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 সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 144 নম্বর হাদিস, মুরবাদ্দান কালকুজে মুজাক্খিয়ান, এমন শব্দ ব্যবহার করেছেন সাহাবীরা বুঝতে পারলেন। পাপ করতে 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 মুরবাদ্দান, তার অন্তরটা হয়ে গেছে কালো পাতিলের মতো, কালকুজে মুজাক্খিয়ান, পরল পড়তে 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 যদি কোনো মহিলা পাতিলের তলা পরিষ্কার করে 1 মাস যাবত, তবুও পাতিলের অরিজিনাল কালারটা বের করতে পারবে না। পারবে? আল্লাহ রাসূল বলছেন তার অন্তরটা পাপ করতে 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 করতে, 1 দিন 2 দিনের পাপ না তো, পাপ করছে বহুদিন যাবত। 1 বছর চেষ্টা করলেও ওই পাতিলের তলার কালো আপনি আসল কালার ফিরে আনতে পারবেন না।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা করা মাত্রই তার অন্তরটা সুকিলা কলব, একবারে স্বচ্ছ শ্বেত পাথরের মতন সাদা হয়ে যাবে, আর পাপ থাকবে না। মানে 80 বছর যাবৎ পাপ করছেন, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করলেন কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে ক্ষমা করলেন। এর নাম হলো রহমান, এর নাম হলো রহিম, এর নাম হলো গফুর, এর নাম হলো গফফার। আর একটা বিষয় হলো, বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ যতটা গুণ নিজে উল্লেখ করেছেন, অন্য কোনো গুণ আল্লাহ উল্লেখ করেননি। আল্লাহর গুণবাচক নাম অনেক, আমরা বলি 99টা, না 99টা না, ওই হাদিসের অর্থটা বুঝতে ভুল হয়ে গেছে। এমন আল্লাহর এমন 100টা নাম আছে যার মধ্যে 99টা গুনলে, ভাষাটা এইরকম, আমরা সরাসরি বলি আল্লাহর 100টা নাম আছে, না, ভাষাটা হবে আল্লাহর এমন 100টা নাম আছে যার মধ্যে 99টা গুনলে আল্লাহ তাকে জান্নাত দান করবে। গুণবাচক নাম 99টা আমরা বলে থাকি, আল্লাহর অনেক নাম আছে। তার মধ্যে শুধু ক্ষমা করার জন্য যতগুলো নাম আল্লাহ নির্ধারণ করেছেন, অন্য উদ্দেশ্যে এতগুলো নির্ধারণ করেননি। 1 নম্বর গফফার, আল্লাহ অধিক 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 পাপ ক্ষমা করে। 2 নম্বর গফুর, আল্লাহ যত বড় পাপ আছে আল্লাহ সবই ক্ষমা করে দেন। 3 নম্বর আফু, তিনি সাধারণ ভুল বড় ভুল সবই মাফ করে দেন। তিনি সাত্তার, যতই পাপ করুক না কেন সাত্তার, আল্লাহ সব পাপকে ঢেকে রাখতে পারেন, সব গোপন রাখতে পারেন। আর রহমান, আল্লাহ মানুষকে ক্ষমা করে প্রমাণ করেন আমি রহমান, আমি ক্ষমা করতে পারি। রাহিম, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করে প্রমাণ করবেন আমি রহিম। কয়টা হলো তাহলে? আপনি ভুলে গেছেন। চিন্তা করতে পারেন, 5টা নাম আল্লাহ ব্যবহার করেছেন, 6টা আল্লাহ ব্যবহার করেছেন, 6টা গুণ, যে শুধু ক্ষমা করার জন্যই 6টা নাম। কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। দেখেন না আল্লাহ কিভাবে বলছেন, আল্লাহ রাসূল বলছেন একটা সুইচ অফ করলে যেমন সমস্ত বাতি একসঙ্গে নিভে যায়, ঠিক একজন মানুষ জীবনে যত পাপ করুক, যত বছর তার পাপ করুক না কেন, ও সাদাকা করা মাত্রই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, অন্য কোনো আমলের ক্ষেত্রে যে সিয়াম পালন করলে 1 সেকেন্ডে সব পাপ ক্ষমা হবে, এদের কোনো শব্দ উল্লেখ করেননি। গুফিরা কি মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, ক্ষমা করা হবে, ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু 1 সেকেন্ডে ক্ষমা করা হবে এটা উল্লেখ করা হয়নি। সালাত পড়লে আল্লাহ পাপ ক্ষমা করেন, সালাত পড়লে আল্লাহ পাপ ক্ষমা করেন, কিন্তু বলা হয়নি তুমি সালাত পড়লে, তুমি সালাত পড়ার কারণে তোমার সব পাপ 1 সেকেন্ডে মাফ করা হলো, এরকম কথা উল্লেখ করা হয়নি। এই জন্য সাদাকাকে আগে রাখছেন, তারপরে সিয়ামকে পরে রাখছেন। একটার পর একটা আপনি হতবাক হয়ে যাবেন। চলেন আরো কয়েকটা হাদিস আপনার সামনে বলি, স্পষ্ট হবেন। যত বড়ই পাপ করুক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন। বললাম না, একজন পতিতালয়ের মহিলা, 3321 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, গফির আলী ইমরাতিন মুমিসা মাররাত বিকলবিন আলা রকিয়িন ইয়ালহাস, একজন খুব জেনাকারেন একজন, অর্থাৎ সে আস্তাগফিরুল্লাহ, সে বড় পাপী একজন মহিলা, পতিতালয়ের মহিলা যাচ্ছিল কুয়ার পাশ দিয়ে, ওখানে একটা কুকুর জিহ্বা বের করে ইয়ালহাস কাদা ইয়াকতুলুহুল আতাস, তাকে যেন মেরে ফেলে দেবে, তাকে যেন মেরে ফেলে দেবে পিপাসায়। তখন মহিলা করল কি,
নাজাত খুফফাহা ওয়াও সাকাত বি খিমারিহা ফানাজাতিল মা। আল্লাহ রাসূল বলছেন তখন মহিলা নিজে পায়ের মোজা খুলল, খোলার পরে তার উড়না দিয়ে মোজাটাকে বাঁধলো, বাঁধার পরে কুয়া থেকে পানি তুলল, তুলে কুকুরকে খাওয়ানো মাত্রই আল্লাহ এই মহিলার পাপ ক্ষমা করে দিলেন। বলেন তো কি জন্য ক্ষমা করলেন? আল্লাহ রাসূল বলেছেন আফজালুস সাদাকা সাকিয়াউল মা, যে যতই সাদাকা করুক না কেন সবচেয়ে পানি পান করানো, এটাও সাদাকা। পতিতালার মহিলা, কিন্তু চিন্তা করেন ওই জাহিলি যুগের পতিতালার মহিলার চেয়ে আমাদের মহিলারা বেশি খারাপ। মহিলা জেনাকারিনী মহিলা, পতিতালার মহিলা, কিন্তু এরপরে মোজা পরা ছিল, এরপরেও গায়ে ওড়না ছিল। কিন্তু ইসলামী যুগের মুসলিম দেশের মহিলার গায়ে ওড়না তো থাকে না, বুরকাও থাকে না, মোজা তো দূরের কথা, উলঙ্গ অবস্থায় থাকে। কখনো মনে করবেন না ওই জাহিলি যুগের চেয়ে আমরা ভালো আছে, না, এটা আপনার মনে করার কোনো সুযোগই নাই। আপনি কি বুঝতে পারলেন? পতিতালয়ের মহিলার পায়ে মোজা পরা ছিল, তার গায়ে ওড়না ছিল। আমাদের মা বোনরা ওড়না গায়ে দেয়? দেয় না। আপনি যান বাজারে, যান নিউ মার্কেট, যান ঘুরতে যান, দেখেন কত বেহায়া, কত নোংরা, কত খারাপ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরাই যদি জাহান্নামে না যায়, কারা যাবে জাহান্নামে বলেন দেখি? একশুধু হাদিসটা বুঝবেন। আরে পতিতালয়ের মহিলা যদি সেই যুগে বুরকা পরে, কি উড়না গায়ে দেয়, মোজা পরে, তাহলে আমরা মুসলিম মহিলা হয়ে আমরা বুরকা পরি না কেন, আমরা উড়না পরি কেন? একটা শর্ট ফতোয়া গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দিব্যি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চিন্তা করি না। কিন্তু প্রশ্ন হলো এই মহিলার মধ্যে দরদ ছিল প্রাণীটার উপরে। এই প্রাণীটা কি হালাল না হারাম? কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম প্রাণীর প্রতি এই মহিলা দয়া করার কারণে, এই সাদাকা করার কারণে আল্লাহ মহিলার পাপ ক্ষমা করে দিয়েছেন। আপনি কত বড় পাপ করেছেন? এর চেয়েও বড় পাপ করেছেন কি? তা তো মনে হয় না। এর চেয়ে বড় পাপ করলে আমরা মনে করি না যে এই ধারণা আমরা নিয়ে আসতে পারি না আপনি এর চেয়ে বড় পাপ করেছেন। এত বড় বড় পাপ করার পরেও আল্লাহ তাকে মাফ করে দিলেন। আপনি কেন ক্ষমা চাইবেন না? আপনি কেন আল্লাহকে বলবেন না? কি দুর্ভাগ্য, আমরা আল্লাহকে কিভাবে পাবো, ক্ষমা কিভাবে হবে, ওই চিন্তাটাই আমরা করি না। আপনি যখন মরতে যাচ্ছেন তখন আল্লাহকে কি বলছেন? ও, এখন একজন এতিমকে 5টা পয়সা দিতে চান না, কিন্তু মৃত্যুর সময় আপনি জীবনে যা ইনকাম করেছেন সবই দিতে চাইবেন, সব দিতে চাইবেন আল্লাহকে। কিন্তু এরপর আল্লাহ ছাড়বে কি? না। বর্তমানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, বিশাল সম্মেলন, একজন সাদাকার উপরে আলোচনা করছে, মসজিদ বা মাদ্রাসা বা এতিমখানা, তখন আপনাদের মনের মধ্যে জেগে ওঠে ওয়াজ বাদ দেয়া সাদাকা, এই দান তোলা শুরু করিল। আপনাদের মনে আসে না? এটা একটু অপছন্দ লাগে, খারাপ লাগে। মনে রাখবেন, যাদের মনে এই চিন্তাটা হয়, কোনো কাজ নাই, এখন সাদাকার ওয়াজ শুরু করলো, দানের ওয়াজ শুরু করলো, যাদের অন্তরে এটা মনে হয় আপনি মুনাফিক। আপনাকে কেউ মুনাফিক সার্টিফিকেট দিক চাই না দিক, আল্লাহ সার্টিফিকেট দিলে হবে তো? বুঝেননি? আল্লাহ যদি সার্টিফিকেট দেয় তাহলে কার্যকর হবে তো? আপনি একটা মুনাফিক, মনে রাখবেন। এবং এই নিফাকের কারণে আপনি এখন থেকে নিয়ে সারা জীবন মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে জাহান্নাম পর্যন্ত আপনাকে আফসোস করা লাগবে। একজন মানুষ যখন সাদাকার কথা বলে তখন তার ব্যক্তির জন্য বলে না মসজিদের জন্য বলে? মসজিদ কার? হয় মসজিদ ছাদ দিবে, নাহলে মসজিদে ফ্যান কিনা লাগবে, নাহলে জানালা করা লাগবে, নাহলে কার্পেট কিনতে হবে, নাহলে এতিমের জন্য বলে। আর আপনি আপনার মনের মধ্যে এই কুধারণা তৈরি হলো কেন? আপনি একটা মুনাফিক।
আর টাটকা মুনাফেক একটা, কাঁচা মুনাফেক একটা। তার প্রমাণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল 50 নম্বর আয়াত, ইয ইয়াতাওয়াফাতুহুমুল মালায়েকা, এই মুনাফেকের যখন মৃত্যু শুরু হবে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আসবে। আসার পরে ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারাহুম, মুখে মারবে কেন, চলে মারবে কেন, এমন চড়ান চড়াবে আর এমন মার দিবে, ওয়াজুকু আযাবাল হারিক, বাপরে মারে বলে চিৎকার করবে, চিৎকারের ঠেলায় আর পাচ্ছে না। আল্লাহ বলছে ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারাহুম, মারতেই থাকবে। ব্যক্তি একজন আর মারছে কয়জন মিলে? হাজার হাজার ফেরেশতা মিলে। মার বলে ফেরেশতার, মানুষের মার না। যখন চিৎকার করবে তখন বলে যুকু আযাবাল হারিক, এই জ্বলন্ত শাস্তি তুমি এখন ভোগ করো। আল্লাহর কাছে সে দোয়া করে বলবে তখন আল্লাহর চিৎকার করে বলে হাত্তা ইযা জাহাদুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, বলবে আল্লাহ তুমি দুনিয়াতে আবার ফেরত দাও আল্লাহ, লাআল্লি আ'মালু সালিহা, আমি সব আমল করেছি, কি ইনফাক ফি সাবিলিল্লাহ, সাদাকাটা আমি করিনি। লাআল্লি আ'মালু সালিহা মানে কি? ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ মালের ইবাদতটা আমি করিনি। রব্বির জীবন, আমাকে ফেরত দেও আল্লাহ, আমি যেটা করিনি এই ইবাদতটা করিনি, আমি করে আসবো। এ কি মুনাফেক না? এ মুনাফেক। ও সব ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে, সব কিছু করবে, কিন্তু টাকা একটা বের করবে না। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই বদের কথার কথা মাত্র, ওকে যদি আরো 100 বছর বয়স দিই জীবনেও সাদাকা করবে না। এটা কার স্বভাব? মুনাফিকের স্বভাব, কোনোদিনই না। মুনাফিক এই অকৃতজ্ঞ কোনোদিন নিজেকে নিফাক থেকে বাঁচানোর চেষ্টা করে না। মুসাল্লি হলে মুনাফিক। আল্লাহ বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল জাহান্নাম। ওয়াইল মানে কি? স্পেশাল জাহান্নাম, স্পেশাল জাহান্নাম, জাহান্নামের মধ্যে জাহান্নাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়াদিন ফি জাহান্নাম, এটা হল জাহান্নামের একটা উপত্যকা, বাইদুল কার, এটা সবচেয়ে গভীর, এর চেয়ে বড় গভীর আর কিছু নাই। খবিসুত তাম, আর এর খাদ্যগুলো হবে পচা। ইমাম আমাশ তিনি বলছেন এই ওয়াইল শব্দটা হলো, গাইয়া শব্দটা হলো ওয়াদিন মিন কাইহিন ওয়া দামিন, এটা জাহান্নাম, যে জাহান্নামটা তৈরি করা হয়েছে পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে, এখানেই থাকবে মুনাফিক মুসল্লিরা। আপনি জানেন এটা স্পেশাল জাহান্নাম, দুর্ভোগ না, এটা হলো স্পেশাল জাহান্নাম। যখন বলবে আমাকে দুনিয়াতে ফেরত দাও, আল্লাহ ফেরত যখন দিল না তখন বলবে, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এবার বলবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু দাও, একটু সময় দিলে কি করব? ফাআসাদদাকা, আমি সাদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়ায় ফেরত আসতে চাইলো, আল্লাহ ফেরত দিলেন না, এবার বলছে একটু সময় দাও আল্লাহ, তাহলে সাদাকা করব। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, এটা সূরা মুনাফিকুনের আয়াতই এটা। আল্লাহ সুযোগ দিবেন, তাই না? সুযোগ দিবেন, ধমক দেবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় চলে আসলে আর 1 সেকেন্ড দেরি করা হবে না, স্পষ্ট। তখন মুনাফিকের কি অবস্থা হবে? এর দুনিয়াবি যখন শাস্তি শুরু হয়েছে, বলেন তো, সালাত পড়তে চাই না, আপনার সিয়াম পালন করতে চাই না, হজ করতে চাই না, সাদকা করতে চাই কেন বলেন দেখে? ও সবই করেছে, করেনি কোনটা? সাদাকা। এইটা করবো। এবার পেলেন, দলিল পেলেন, লাআল্লি আমালু সালিহা। কিয়ামতের মাঠে যখন এই মুনাফিককে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে,
তখন বলবে লা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারানাহুম কি ইয়াউদ্দুল মুজরিমু লা ইয়াফতাদি বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। বলবে আল্লাহ তুমি আমাকে দিও না, আল্লাহ জাহান্নামে দিও না, আমার স্ত্রীকে দাও, আমার সন্তানকে দাও, আমার ভাইদেরকে দাও জাহান্নামে, আমাকে বাঁচাও। তারপরে বলে ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার যারা পরিচিত গোষ্ঠীর মানুষ আছে, আল্লাহ সবাইকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও আল্লাহ। ওয়ামান ফিল আরদি জামিআ, এরপরে বলবে আল্লাহ পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাইকে তুমি জাহান্নামে দাও আল্লাহ, আমাকে তুমি জান্নাত দাও। আল্লাহ শুনবেন তারা? আল্লাহ কি বললেন? কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। বদমাশ, তুমি জানো ইন্নাহা লাযা নিলিহাল শিখা নাযাতাল লিশাওয়া, তুমি প্রতি শিরা উপশিরায় মুনাফিকি করেছো, তোমার প্রত্যেকটা মাথার এইগুলো ছিঁড়ে ছিঁড়েও খাবে। তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, যে পালায় যেতে লাগবে আর যে দৌড় দিবে তাকেও জ্যাপটে ধরবে, ধরে তোমাকে করে করে খাবে। জামা খাওয়া, তুমি সম্পদ জমা করেছিলে এবং এই সম্পদ রক্ষা করার জন্য সব ব্যবস্থা করেছিলে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করনি। তুমি একটা মুনাফিক, তোমার ছাড় নাই। বাংলাদেশের অর্থ চুরি করে বাংলাদেশে রাখা যায় না। বাড়ি করেছে, গাড়ি করেছে, অনেক কিছু করেছে, এফডিআর করে রাখছে, ব্যাংকে রাখার কোনো অপশন নাই। তখন কানাডায় বাড়ি করছে, তখন আমেরিকায় বাড়ি করছে, লন্ডনে বাড়ি করছে, সিঙ্গাপুরে বাড়ি করছে। আরে তাও যখন হচ্ছে না, সুইস ব্যাংকে রাখছে যায় টাকা, যার কোনো ওয়ারিস নাই, ও মরে গেলে শেষ। সুইস ব্যাংকের নিয়ম হলো টাকা যত হাজার কোটি টাকাই রাখুক না কেন, এক বছরে বাংলাদেশ থেকে ৯৭,০০০ কোটি টাকা পাচার হয়েছে। মানে এই টাকা যদি দেশে রাখতে পারতো, পাচার করতো সব। জামা ফাওয়া, আল্লাহ বলছে সব সম্পদ জমা করেছিল ফাওয়া, এবং এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছে, কিন্তু তুমি আমার রাস্তায় এক টাকাও ব্যয় করনি। যাবেন কোথায় আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৯৮১৩ নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে পাবেন। ভাই সাবধান, যে কথাটা বলেছিলাম, আল্লাহ রাসূল বলছেন ইন্না রাহিবান আবাদাল্লাহ ফি সাওমাতিহি, একজন বান্দা আল্লাহর ইবাদত করত সিত্তিনা সানা, ৬০ বছর যাবৎ সে গির্জায় ইবাদত করছিল। ফাজাত ইমরাতুন, একজন মহিলা আসলো তার কাছে, ফানাজালাত আশাফা ওয়াকাহা, এই গির্জায় এক মহিলা ঢুকলো, এই মহিলার সাথে ওই ৬০ বছরের করা ইবাদত করা এই মানুষটি তার জেনায় লিপ্ত হলো। মাত্র ৬ দিন জেনা করলো, ৬ দিন। ফাহারাবা, ও ভয়ে পালিয়ে চলে গেল। ফাওয়া মসজিদান, দূরে গিয়ে মসজিদে যে আশ্রয় নিল। আমি ৬০ বছর যাবত ইবাদত করছি, ৬০ বছর যাবত ইবাদত করছি, আর এই মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। সি 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 সি, নিরাশ হয়ে গেল। মসজিদে আশ্রয় নিয়ে আবাদত করে, ওয়ালা ইয়াতামু শাইয়ান, কিছুই খাই না। ফাউতিয়া বি রগিফেন, তাকে একটা রুটির টুকরা দেওয়া হলো, তুমি খাও, এতদিন যাবত কিছু খাওনি, তুমি কিছু খাও, মরে যাচ্ছ যে। তখন লোকটা খাবার নিয়ে ফাতা আনিয়ামিনিহি নিসফাহু ওয়াল আখারা নিসফাহু, ডানে একজন দরিদ্র মানুষ ছিল, ওই রুটির টুকরাটা 2 ভাগ করে, এক টুকরা একজন মিসকিনকে দিল, পরের টুকরা আর একজন মিসকিনকে দিলে। নিজে কিছু খেলেন না, শুধু ভয়টাই, আমার তো কোনো আমল নাই, এখন বাঁচার পথ কি? ফাবাসাল্লাহু মালাকাল মাউত, ইতিমধ্যে আল্লাহ মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন। ফাকাযাবাল্লাহু রূহাহু, তার আত্মাটা কস করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওকুফ সূত্রে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে যখন তাকে নিয়ে চলে গেল, আল্লাহ নির্দেশ দিলেন ফাতুতিয়ার আমালু সিত্তুন,
60 বছরের আমল এক পাল্লায় দেওয়া হলো। ওয়াউদিয়াতি সিত্তা ফি কিফা, আর আরেক পাল্লায় দেওয়া হলো মাত্র 6 দিনের জেনা। কয় দিনের? ফামালাতি সিত্তা। কিন্তু 6 দিনের জেনার পাল্লা ভারী হয়ে গেল। কি বুঝলেন? 60 বছরের ইবাদত তুলে দেওয়া হয়েছে নেকির পাল্লায়, আর 6 দিনের জেনা তুলে দেওয়া হয়েছে পাপের পাল্লায়। কোন পাল্লা ভারী হয়ে গেল? পাপের পাল্লা। আপনি কি মনে করেন বলেন যে পাপ কত বড় হতে পারে বলেন তো দেখি? এক একটা পাপ কত বড় হতে পারে, কত বড় হতে পারে? ফামার আল্লাহ, আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, এবার তুমি ওই যে রুটির সাদকাটা এবার নেকির পাল্লায় দিয়ে দাও। ফাউদিয়াত রাগিফ ফি কিফাতিন, নেকির পাল্লায় এক টুকরো রুটি দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এর নাম হলো সাদাকা। এর নাম কি? সাদাকা। কোনো আমল দিয়ে যেটা পূরণ করা যায় না সেইটা পূরণ করা যায় কি দিয়ে? সাদাকা দিয়ে। আপনাকে আমি কিভাবে বুঝাবো, কিভাবে জানাবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষকে মাটি দেওয়া হবে, কবর, তার কবরে একজন জাহান্নামের ফেরেশতা পাঠানো হবে। প্রত্যেক মানুষের কবরে জাহান্নামের ফেরেশতা পাঠানো হয়। ফাইদা উতিয়া মিন কিবালে ইয়াদাইহি কিবালে রাসিহি, যখন তাকে মাথার দিক থেকে ঢুকতে চাই, এই জাহান্নামের ফেরেশতা তখন মাথার দিক থেকে ঢুকতে চাই, তখন ফাদাফাতহু তিলাওয়াতুল কোরআন, তখন কোরআন তেলাওয়াত তাকে প্রতিরোধ করে, তার সাথে মারামারি শুরু করে। ফাদাফাত অবস্থাকে পরাজিত করে। এই আমি এখানে তেলাওয়াত কোরআন এখানে অবস্থান করছি, তুমি এই দিক দিয়ে কবরে ঢুকতে পারবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন কবরের সামনাসামনি ঢুকতে চাইবে, ডান আর বাম আর সামনে কোন প্রোটেক্ট বেশি করা লাগে? প্রোটেক্ট করা লাগে কোনটা বেশি? সামনাসামনি না ডানে বামে? সামনাসামনি। আল্লাহ ওই জায়গায় ফাদাফাতিস সাদাকা, তখন সাদাকা পুরোটাই তাকে প্রতিরোধ করবে, বাধা দিবে, বিতাড়িত করবে, এখানে ঢুকতে পাবে না। এই বান্দা সাদাকা করত, এই সাদাকা হিসাবে আমি কিয়ামত পর্যন্ত এখানে পাহারা দেব। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, এবার যখন 2 পায়ের দিক থেকে ঢুকবে, দাফাহু মাশিয়ুহু ইলাল মাসাজিদ, এই বান্দা মসজিদে হেঁটে হেঁটে গেছে, সমস্ত পদচিহ্ন এই পায়ের কাছে অবস্থান করবে, যাওয়া মাত্রই জাহান্নামের ফেরেশতাকে প্রতিরোধ করবে, না তো ঢুকতে পারবে না, আমি এখানে উপস্থিত আছি। কিয়ামত পর্যন্ত আযাবের ফেরেশতা আর কবরে ঢুকতে পারবে না। এরপরের অংশটা কি? ওয়াসসাবরু হাজাজাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবারে ফেরেশতা কোথায় যাবে? ওই যে ধৈর্য ধারণ করে ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সাদাকা করেছে, মসজিদে গেছে, এই ধৈর্যটা তখন তাকে বন্দি করে রাখবে, কিয়ামত পর্যন্ত আর ঢুকতে পারবে না কবরের মধ্যে। এটা হলো সাদাকা, কোরআন তেলাওয়াতের বরকত। কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, চিন্তা নিয়ে ব্যস্ত। কি করব? বাবা মা চলে গেছে, একবারও মনে করি না, একবারও চিন্তাও করি না যে আমার বাবা মা কি অবস্থায় আছে, কবরে কি তাদের শাস্তি হচ্ছে? যখন আপনার মা আপনাকে পেটে নিয়েছিল, বলেন তো আপনার মা কি কখনো পেট ভরে খেতে পেয়েছে? কখনো না, পারেনি। ছোট বাচ্চা, শীতকালের সময় কোনো মা কখনো আপনি পেশাব করে দিয়েছেন, মা কিন্তু ভিজা কাঁথার উপরে শুয়েছিল, আর আপনাকে মা বুকের উপরে রেখে দিয়েছিল। তো ওই মা যখন চলে গেছে, আপনার কি কষ্ট হয় না যে মা আমার জাহান্নামে আছে না জান্নাতে আছে? মনে রাখবেন, প্রত্যেক বান্দা 3672 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, তুরফা রাজুল দারাজাতুহু
আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হয়। মারা গেছে, জান্নাতে বাপ বা মাকে আল্লাহ একটু মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তখন বাপ জিজ্ঞেস করে, ও আন্না লাকা হাদা ইয়া রব, আল্লাহ হঠাৎ করে আমার এই মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো কেন? তখন আল্লাহ বলে, বান্দা তোমার অমুক সন্তান তোমার জন্য সাদাকা করেছে, এই জন্য আমি তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। বাপ মরে গেলেও জানতে পারে আমার ছোট সন্তানটা আমাকে ভুলে যায়নি, আমার বড় সন্তানটা আমাকে ভুলে যায়নি। হতে পারে কবরে আছে, শাস্তি হচ্ছে, কিন্তু আপনি তো জানেন না ওই সন্তানের চেয়ে নিমুখ হারাম সন্তান আর কে, যে বাপের কথা ভুলে যাই, মায়ের কথা ভুলে যাই। এ হলো আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। বাপের রাখা সম্পদ রেখে গেছে, চিন্তাই করেননি। কাল কিয়ামতের মাঠে একজন মায়ের কথা, একজন বাবার কথা আপনি কখনো চিন্তা করেন? নিজের সন্তান পেয়ে, নিজের স্ত্রী পেয়ে আপনার মায়ের কথা ভুলে গেলেন? আপনি ভাবেননি কোনোদিন আপনার মা মাছের মগজটা কোনোদিন নিজে খায়নি, আপনার মুখে তুলে দিয়েছে। মুরগির মাথা খেয়েছেন, কিন্তু মা কোনোদিন নিজে মুখে দেয়নি। মা ওইটা খাওয়াইছে কাকে? নিজের সন্তানকে। মুরগির মাথাটা ছোট্ট, এই মাথার মগজটা বের করে মুখে দিয়েছে মা আপনার মুখে। আপনি নিমুখ হারাম সন্তান, ওই মায়ের কথা স্মরণ রাখেন না। নিজের সন্তান পেয়ে, নিজের সংসার পেয়ে, স্ত্রী পেয়ে সব ভুলে গেছেন। অথচ যদি বিপদে পড়েন, আপনার একটা কিডনি লাগবে, কোনো দিন আপনার ওয়াইফ আপনার কিডনি দিবে না, নিজে বেশ থাকবে। তো মা কিডনি দুইটা দিতেই প্রস্তুত, বলবে আমার এই হৃদয়ের টুকরাটা বেঁচে থাক, আমি চলে যাই, কিন্তু সন্তানকে মরতে দিবে না। এর না হলো মা, এর হলো বাবা। কিন্তু আমি আপনি মাকে ভুলে গেলাম কি করে? হাদিসটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর সাইবিহা। কবরের আযাব ধপ করে নিভে যায় যদি সাদাকা দেওয়া হয়। আল্লাহ আপনার কাছে কি লাখ টাকা চেয়েছেন? আল্লাহ আপনার কাছে কোটি টাকা চেয়েছেন? সাদাকা করতে বলেছেন আল্লাহ। কিন্তু আপনি মায়ের জন্য, আমি বলে থাকি, বক্তব্যে বলে থাকি, জীবনে যত দান করবেন সব দান করবেন পিতা মাতার জন্য। কারণ হাদিসে এসেছে পিতা মাতার জন্য দান করলে অটো দানের নেকি লিপিবদ্ধ হবে মায়ের উপরে, বাবার আমলনামায় অটো লিপিবদ্ধ হবে। কিন্তু আপনি তো সেটা করেননি। আপনি চিন্তা করেন, শীতের মধ্যে মা কোনোদিন গরম ভাত খায়নি, প্রতিদিন সকালে ওই বাসি ভাতটাই খেয়েছে, কিন্তু টাটকা রান্নাটা আপনাকে খাওয়াইছে। ওই দিনের কথা ভুলে গেছেন? পেটে যখন সন্তান খেতে বসছে, মা এক লোকমাকে বলে মুখে দিয়েছে, দেওয়া মাত্রই আপনি পেটে লাথি দিয়েছেন, নড়ে উঠেছেন, মা আর খেতে পারেনি, চিৎকার করে উঠে চলে গেছে, আর মুখে ভাত দিতে পারেনি। এই হলো মা। আপনি কেন ভুলে গেলেন মায়ের কথা? আর আমরা এখন আরো কৃপণ হয়ে গেছি। একটা বাপ চলে গেছে ছোট ছোট 2-3টা সন্তান রেখে, আর তার বিধবা স্ত্রীকে রেখে চলে গেছে। কিন্তু এই এতিম বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন, আপনি একটু দেখবেন। ভাই দেখে না, অথচ তারই ভাগনা ভাগ্নি, ভাই দেখে না, বোন কিভাবে চলছে দেখে না, অথচ শরীয়ত কি বলে? সে পেয়েছে 2 ভাগ, বোন পেয়েছে 1 ভাগ। কারণটা হলো ওই বোন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি ভাই, আমাকে আশ্রয় দেওয়া তার দায়িত্ব। এটাই হলো শরীয়ত। আরে এটাও যদি তুমি না দেখো, কিন্তু এই বিধবা নারী হিসাবে এবং এতিম বাচ্চা হিসাবে তুমি তার দিকে একটু তাকিয়ে দেখো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তোমার আত্মার প্রশান্তি। মুহাদ্দিসগণ বলছেন তোমার হার্টের অসুখ হয়, তোমার হার্টের অনেক সমস্যা, আল্লাহ রাসূল বলছেন ইনতুরিদ আতারিলা কলবুক, তোমার অন্তরটা প্রশান্তি পাবে, অন্তরটা ফ্রেশ থাকবে। ফাতিমিল মিসকিন আমসা রাসাল ইয়াতীম ওয়াতিমিল মিসকিন, তুমি এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও এবং মিসকিনের মুখে খাবার তুলে দাও, দেখবে তোমার অন্তরটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন মান জাম্মা ইয়াতীমান ফি তাআমিহি লা শারাবি ওয়াজাবাত লাহুল জান্নাত আলবাত্তা। এতিমের কথা আমি বলতে পারি না, এই জন্যই এতিম বাচ্চাটার মতো অসহায় আর পৃথিবীতে কেউ নাই। আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলো এতিম থাকে। এতিমদের যেটা দেখি, আপনি আপনার সন্তানের জন্য যখন যান তখন কিছু না পারলেও এক প্যাকেট বিস্কিট নিয়ে যান, বিস্কুট নিয়ে যান, কেউ পারলে ফল নিয়ে যায়। এতগুলো এতিম থাকে, এতিমের বাপ আসে না, তার জন্য কেউ ফলও নিয়ে আসে না। এতিম বাচ্চারা দেখে, আমরা এই দুঃখের দিকটা চিন্তা করি। লিচুর সময়, লিচু ফলের সময় আমি একদিন বাচ্চাদের সাথে, এতিমদের সাথে লিচু খাওয়াচ্ছিলাম। 2000 লিচু কিনে নিয়ে গেলাম। তো কষ্ট এবং দুঃখের বিষয়টা দেখলে আশ্চর্য হবেন। আমার সামনে বাচ্চাগুলো লিচু খেলো এমন ভাবে, আমার মনে হলো যে এই বাচ্চাগুলো হয়তোবা এতিম হওয়ার কারণে এই সমস্ত নিয়ামত থেকে পুরোটাই বঞ্চিত। আপনি একটাবার চিন্তা করেন, আপনি যখন বাড়িতে যান, আপনার ছোট্ট সন্তান যে শোনে আপনি বাড়িতে যাচ্ছেন, কি বলে, আব্বু তুমি না আসা পর্যন্ত আমরা খাবো না। রাত 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, আব্বুর সাথে খাবে, এই জন্য অপেক্ষায় থাকে। চিন্তা থাকে আমার আব্বু কিছু নিয়ে আসছে, সাথে করে কি নিয়ে এসেছেন। আমারও মনে হয়, আমারও 2টা বাচ্চা আছে, মনে হয় আজকে যদি আমি চলে যাই বাচ্চা 2টা এতিম হয়ে যাবে। ওই রকম এতিমখানায় যেভাবে বাচ্চাগুলো কষ্ট করে, এই এতিম বাচ্চাটা কোনোদিন বাপকে আব্বা বলে ডাকতে পারে না। আব্বা বলার পৃথিবীতে কেউ থাকে না। যাদের সন্তানটা বেঁচে আছে তাদের কি উচিত না যে আমি এতিম বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এতিম বাচ্চাকে লালন পালন করবে ওর বালেগ হওয়া পর্যন্ত, ওয়াজাবাত লাহুল জান্নাত আলবাত্তা, ওই ব্যক্তির জন্য জান্নাত অবশ্যই অবশ্যই ওয়াজিব হয়ে যাবে, ও জান্নাতে যাবেই। উস্তাদরা বলছেন এতিমের অভিভাবককে আল্লাহ কোনো দিন জাহান্নামে দিবেন না। ও যত বড়ই পাপ করুক না কেন আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেবেন। আল্লাহর কাছে কোনো পাপই না, সব পাপকে ক্ষমা করে দেবেন। এটা হলো এতিম প্রতিপালনের ফজিলত। মসজিদে দান করলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন, এটা পরিষ্কার। কিন্তু আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার হাদিস নাই। আল্লাহ রাসূল বলছেন আনা ওয়া কাফিরুল ইয়াতাম ফিল জান্নাতি হাতাইন, আমি এবং এতিমের অভিভাবক কালকে জান্নাতে থাকবো, এইভাবে একই সঙ্গে জান্নাতে থাকবো। এটা হলো এতিমের ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা লা তারুদ্দিল মাসাকিন, ওই যে 2টা এতিম বাচ্চা এসেছিলেন, 2টা মেয়ে বাচ্চা, আল্লাহ রাসূল বলছেন আয়েশা তুমি এই মিসকিন এতিমকে ফেরত দিও না, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও একটা খেজুরের টুকরাও হয় দিও, ওয়াকাররিবিহিম, তুমি তাদেরকে কাছে রেখো, মনে রেখো তুমি, ফায়ুকাররিবিকুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কাছে ডেকে নিয়ে। কোনো ব্যাপারে বলা হয়নি যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ কাছে ডেকে নিয়ে তাকে ঠাঁই দিবেন। এটা হলো এতিমের ফজিলত। বন্ধুরা আমার, আমরা অনেক অলস হয়ে গেছি, ধনী হওয়ার চেষ্টা করছি, কিন্তু জান্নাত পাওয়ার চেষ্টা কেউ করি না।
আপনি যেমন কৃপণ, স্ত্রী তেমনি কৃপণ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমতু আলা আবাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখলাম, লক্ষ্য করলাম, ফারাআইতু আকসারা আহলি আল ফুকারা, আমি দেখছি দরিদ্র ব্যক্তিরা জান্নাতে বেশি ঢুকতে আছে। ওয়াল আগনিয়াউ মাহবুসুন, যারা ধনী ব্যক্তি তারা এই জাহান্নামের দরজায় আটক অবস্থায় তাদের হিসাব নেওয়া হচ্ছে। গায়রা নাস হাবান্নার উরিবা ইলা দুখুলিন নার, আর তখনই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢোকার নির্দেশ দেওয়া হচ্ছে। এই অবস্থায় ধনীদের হিসাব নেওয়া হচ্ছে। ও রাইতু আকসারা আহলিয়ান নিসা অকুমতু আলা বাবিন নার, আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়েছিলাম, দেখলাম যে বেশিরভাগ শুধু ঢুকছে মহিলারা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিহান নার, এই মহিলারা তোমরা বেশি বেশি সাদকা করো, আমি দেখতে পাচ্ছি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে অধিকাংশ মহিলাই জাহান্নামে যাচ্ছে। ওয়াকসিরনা ইস্তেগফার, আর তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো যেন আল্লাহ তোমাদেরকে মাফ করে। আমি একটা কথা বলেই আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, জাহান্নামের চিন্তা করুন এবং জান্নাতে যাওয়ার একটু প্রচেষ্টা করুন। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন, জান্নাতে যাওয়ার একটু চেষ্টা করুন। সাহাবীদের মধ্যে এই টার্গেটটাই ছিল যে আমরা জান্নাতে যেতে চাই। শুধু একটা ঘটনায় আপনাকে আমাকে আশ্চর্য করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন, এক সাহাবীর ওয়ালের সাথে একটা গাছ ছিল, মুসনাদে আহমদের হাদিস, বললেন তুমি গাছটা ওই ভাইকে দিয়ে দাও। তো সাহাবী বললেন, ওয়ালাকাল জান্নাহ, তুমি দিয়ে দিলে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। তো দিল না, ফাবা, বললো যে না আমি দিব না। এই কথাটা শুনতে পেয়েছেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, ওই ব্যক্তির কাছে বলছে, বিয়েনি তুমি আমাকে বিক্রি করো বিহায়েতি, ওই যে আমার বাগান আছে, একটা বাগানে 600 খেজুরের গাছ, ওখানে ঝর্ণা আছে এবং বাড়ি আছে। তখন লোকটা প্রস্তাব দেওয়া মাত্রই বলছে, আচ্ছা ঠিক আছে, আমি খেজুর গাছটা দিয়ে দিচ্ছি, তাহলে তুই বাগানটা দিয়ে দিবে, যে রাজি। দৌড় দিয়ে আবু দাহদা গেছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি খেজুরের গাছটা কিনে নিয়ে আমি এটা আমার ভাইকে দিয়ে দিছি। আল্লাহ রাসূল বলছেন, নবী হাল ভাই, কি সুন্দর তুমি ব্যবসা করেছো, তোমার জন্য জান্নাত রয়েছে। দৌড় দিয়ে বাড়িতে এসে বলছেন, উখরুজি ইয়া উম্মা দাহদা, হে দাহদার মা তুমি বের হও, ইন্নী বিতুহু বিনাখলাতিম মিনাল জান্নাহ, আমরা এই বিশাল বাগান বাড়ি এটা জান্নাতি খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। একটা খেজুরের গাছ দিয়ে পুরো বাগানটা দিয়ে দিলেন একজনকে। কিসের উদ্দেশ্যে? জান্নাতের উদ্দেশ্যে। আহারে, সাহাবী আবু দাহদার এই কথা বলার পরে তার স্ত্রী বলেছে, কি বলো আবু দাহদা, তুমি কি বলো, এত সুন্দর চুক্তি করে এসেছো, আমরা বাগান দিয়ে দেব আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। যেমন স্বামী তেমন স্ত্রী, আনন্দে আবু দাহদার স্ত্রী সবকিছু, তার নিজের সবকিছু রেখে খালি হাতে বাড়ি, বাগান, ঝর্ণা ছেড়ে বেরিয়ে চলে আসলেন শুধু জান্নাতের আশায়। কয়েকদিন পরে আবু দাহদা মারা গেলেন। আল্লাহ রাসূল জানাজা করলেন। জানাজা করে আল্লাহ রাসূল ঘোড়ার উপরে উঠে দাঁড়িয়ে বলছেন, ও সাহাবীরা, কাম্মিন আসকিন মুআল্লাকিন মুদাল্লাফিল জান্নাহ, সাহাবীরা শোনো, আবু দাহদার জন্য জান্নাতে কত খেজুরের বাগান, প্রত্যেকটা গাছে কানে কানে খেজুর ধরে আছে। কাম্মিন আসকিন মুআল্লাকিনা মুদাল্লাফিল জান্নাহ, জান্নাতের মধ্যে খেজুরের গাছ কত আবু দাহদার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। কলা মিরারান, বলতেই থাকলেন। এইটা হলো জান্নাতি সাহাবীর নিদর্শন। জান্নাত পাওয়ার জন্য সবকিছু করতে পারে, কিন্তু আমরা 5টা 2টা টাকা দিতে পারি না, মুনাফেক হয়ে মরতে রাজি আছি।
কিন্তু আল্লাহর জন্য কিছু দিতে রাজি নই, পিতামাতার জন্য দান করতে রাজি নই, তাহলে আল্লাহ আমাকে কবর আযাব থেকে কিভাবে বাঁচাবেন, জাহান্নামের আযাব থেকে কিভাবে বাঁচাবেন? কাল কিয়ামতের মাঠে যদি কাঠ গড়ে আল্লাহ উঠায় দেন, তখন আমার কি অবস্থা হবে? যখন সূর্য থাকবে মাথার উপরে মানে চোখ থেকে ভুরুর দূরত্ব যতটুকু ততটুকু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি যিল ইলমিন ফিযিল্লি সাদাকাতি ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। কিয়ামতের মাঠে মুক্তি সব মিলে আমি আপনাদেরকে বলবো, আপনারা জান্নাতমুখী হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটু সময় নিয়ে নিয়েছি। আমাকে বলেছেন তাওহীদ ওকে খুব স্নেহ করি, আমি দীর্ঘদিন রহনপুরে আসিনি, মনে হয় প্রায় 10-12 বছর হলো আর কি। তো আপনাদের একটু কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আমার 2টা কথা আপনাদের কাছে থাকবে। এই স্বপ্নের প্রতিষ্ঠান তোফাজ্জল সাহেব মারা গেছেন, আমার খুব কাছের মানুষ ছিলেন, সরল সোজা মানুষ ছিলেন। তো তার ছেলেরা মহিলা মাদ্রাসা করেছে, আপনারাও করছেন মহিলা মাদ্রাসা। আমি চাই যে এই অত্র অঞ্চলে যেন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীর মধ্যে একটা বিশাল মহিলা মাদ্রাসা এবং যেটা বলা হয় বিশ্ববিদ্যালয়, সেটা যেন আল্লাহ কবুল করেন। আপনার অন্তর থেকে আমিন বললেন তো? হয়তো আজকে দোয়া করছি, আমরা না থাকবো, একদিন থাকবো না, ইনশাল্লাহ আল্লাহ একদিন বিশ্ববিদ্যালয় তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর আপনাদের একান্ত অনুরোধ করব, যেটা